আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা 2026 এর প্রস্তুতি পর্বে সকল স্যারকে মডেল কোশ্চেন 20 এ স্বাগত জানাচ্ছি। সম্মানিত স্যারগণ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকের মডেল কোশ্চেনটি 80টির পরিবর্তে একটু বেশি সংখ্যক প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। শুরুতেই রয়েছে বাংলার প্রথম প্রশ্ন, লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অপশন বি, লো যুক্ত অন। প্রশ্ন নম্বর 2, কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর অপশন এ, অন্তরীপ। প্রশ্ন নম্বর 3, নিখুঁত শব্দটিতে নি উপসর্গটি কোন ভাষার? সঠিক উত্তর অপশন বি, খাঁটি বাংলার। পরের প্রশ্ন নম্বর 4, মেধাবী শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর অপশন বি, মেধা যুক্ত বিন। প্রশ্ন নম্বর 5, সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অপশন বি, প্রত্যয়। পরের প্রশ্ন 6, অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর অপশন সি, নির। পরের প্রশ্ন 7, সে হয়তো আসবে, এটি কোন কালের উদাহরণ? সঠিক উত্তর অপশন ডি, সম্ভাব্য ভবিষ্যৎ। প্রশ্ন নম্বর 8, নিচের কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর অপশন বি, সমীচীন, যেখানে দুটোই দীর্ঘ ইকার রয়েছে। পরের প্রশ্ন নম্বর 9, পারিভাষিক শব্দ থেকে কোটা এর বাংলা পরিভাষা কোনটি? সঠিক উত্তর অপশন সি, যথাংশ। প্রশ্ন নম্বর 10, বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, প্রাতিপদিক। পরের প্রশ্ন হলো ইংরেজি থেকে। প্রশ্ন নম্বর 11, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসাইট? কারেক্ট আনসার ইজ অপশন বি, ইনস্টিগেট। কোশ্চেন নম্বর 12, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ এলিভেট। কারেক্ট আনসার ইজ অপশন বি, এগ্রিভেট। পরের প্রশ্ন নম্বর 13, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট আনসার ইজ অপশন সি, হি ডাজ নট নো হাউ টু সুইম। পরের প্রশ্ন নম্বর 14, চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন। এভরিওয়ান লাভস হিম। কারেক্ট আনসার ইজ অপশন ডি, নো ওয়ান লাভস হিম। পরের প্রশ্ন 15, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। কারেক্ট আনসার ইজ অপশন সি, অফ। Question number 16, identify the parts of speech of the underlined word. She spoke clearly in the meeting. Correct answer is option B, adverb. কারণ spoke একটা ভার্ব, ভার্বের দোষ গুণ বোঝালে যেটা হয় সেটা হচ্ছে adverb, সুতরাং clearly শব্দটি একটা adverb। পরের প্রশ্ন নম্বর 17, choose the correct idioms meaning. To beat about the bush means. Correct answer is option B, to avoid the main topic. প্রশ্ন নম্বর 18, which of the following is an example of compounding? অর্থাৎ কম্পাউন্ড শব্দ কোনটি? সঠিক উত্তর অপশন সি, ব্ল্যাকবোর্ড। পরের প্রশ্ন 19, what is the standard format for starting a formal tender notice? টেন্ডার নোটিশ স্টার্ট করা স্ট্যান্ডার্ড ফর্ম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইনভাইটেশন ফর টেন্ডার। সম্মানিত স্যারগণ, আপনারা দেখেছেন যে টেন্ডার বিজ্ঞপ্তিতে উপরে লেখা থাকে, বাংলা যদি হয় দরপত্র বিজ্ঞপ্তি, ইংরেজি হলে ইনভাইটেশন ফর টেন্ডার্স। প্রশ্ন নম্বর 20, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন ফর লেটস হ্যাভ এ ওয়াক? কারেক্ট আনসার ইজ অপশন বি, শ্যাল উই। এবারে আইসিটি থেকে প্রশ্ন নম্বর 21, এমএস ওয়ার্ডে একটা প্যারাগ্রাফের লাইনগুলোর মধ্যে ব্যবধান পরিবর্তনের অপশনটি কোন ট্যাব থেকে আসে? সঠিক উত্তর অপশন বি, হোম ট্যাব থেকে আসে। পরের প্রশ্ন নম্বর 22, এমএস এক্সেলে নিচের কোনটি সঠিক ফর্মুলা লেখার নিয়ম? সঠিক উত্তর অপশন এ, সাম ফার্স্ট ব্র্যাকেট A1 to A10। পরের প্রশ্ন নম্বর 23, পিডিএফ ফাইলের ক্ষেত্রে পাসওয়ার্ড প্রোটেকশন কেন ব্যবহার করা হয়? মূলত পিডিএফ বা যে কোনো ক্ষেত্রে পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি, অননুমোদিত প্রবেশ বা পরিবর্তন রোধ করতে, মানে অনুমোদনবিহীন কেউ যেন প্রবেশ করতে না পারে। পরের প্রশ্ন 24, ডিজিটাল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ছবির রেজুলেশন বাড়ালে নিচের কোনটি পরিবর্তন ঘটে? সঠিক উত্তর অপশন
বি, ছবির স্বচ্ছতা ও শার্পনেস বাড়ে। প্রশ্ন নম্বর 25, ইমেইল ঠিকানায় @ চিহ্নের পরের অংশটিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ডোমেইন নেম। কোশ্চেন নম্বর 26, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে আইসিটির ভাষায় কি বোঝায়? সঠিক উত্তর অপশন বি, কৌশলে মানুষের কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেওয়া। অনেকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো অবস্থা আর কি। পরের প্রশ্ন নম্বর 27, কম্পিউটারের র্যানসমওয়্যার আক্রমণ হলে মূলত কি ঘটে? সঠিক উত্তর অপশন বি, ফাইলগুলো লক করে দিয়ে টাকা দাবি করা হয়। পরের প্রশ্ন নম্বর 28, শিক্ষা প্রতিষ্ঠানে এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কেন ব্যবহার হয়? সঠিক উত্তর অপশন বি, অনলাইন ক্লাস, কোর্স ম্যাটেরিয়াল ও পরীক্ষা ব্যবস্থাপনার জন্য। প্রশ্ন নম্বর 29, ব্লেন্ডেড লার্নিং বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন সি, অনলাইন এবং সরাসরি ক্লাসরুম পাঠদানের সমন্বয়। প্রশ্ন নম্বর 30, সাইবার বুলিং প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় কি? সঠিক উত্তর অপশন সি, সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া। এবার শুরু হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে। প্রশ্ন নম্বর 31, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা হতে 45 কম, সংখ্যাটি কত? সম্মানিত স্যারগণ, এই প্রবলেমটি সলিউশনের জন্য আমরা ধরে নিলাম যে এই অঙ্ক দুটির মধ্যে একটি অঙ্ক হলো এক্স, আর যেহেতু অঙ্ক দুটির সমষ্টি 9, সুতরাং আরেকটি অঙ্ক হবে 9 - x। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে দশক স্থানের অঙ্ক ধরতে হবে, আর একটাকে একক স্থানের অঙ্ক ধরতে হবে। আমরা ধরছি যে এক্সটা হলো দশক স্থানের অঙ্ক, দশক স্থানের অঙ্কের সাথে 10 গুণ হয় প্লাস একক স্থানের অঙ্ক মিলে সংখ্যাটি তৈরি হয়। তাহলে সংখ্যাটি হলো 10x প্লাস 9 - x। তাহলে কি দাঁড়ালো? আমরা 10x থেকে x বাদ দিলে 9x প্লাস 9 হলো এই সংখ্যাটি। এবার অঙ্কটা যদি স্থান বিনিময় করি, অর্থাৎ এই 9 - x কে আমরা দিব দশক স্থানে আর x কে দিব একক স্থানে, তাহলে 10 × 9 - x প্লাস একক স্থানের অঙ্কে x হবে প্লাস x হবে। তাহলে এটা গুণ করলে কি পায়? 9.90 - 10x প্লাস x। তার মানে এখন দাঁড়ালো 90 - 10x থেকে x বাদ দিলে -9x। এই হচ্ছে স্থান বিনিময় করার ফলে সংখ্যাটি দাঁড়ায় তখন এই যে এরকম। এবারে প্রশ্ন বলেছে যদি স্থান বিনিময় করা হয় তাহলে যে সংখ্যা পাওয়া যাবে সেটা পূর্বের সংখ্যার চেয়ে 45 কম। তার মানে প্রশ্ন মতে কি পাওয়া যায়? তাহলে আগের সংখ্যা হচ্ছে 9x প্লাস 9, সেখান থেকে যদি এই স্থান বিনিময় করা সংখ্যাটি বাদ দিই তাহলে রেজাল্ট হবে 45। তো 9x প্লাস 9 মাইনাস এটা মাইনাস করলে 90 মাইনাস হবে, কিন্তু এইটা প্লাস হয়ে যাবে, প্লাস 9x = 45। এখন আমরা ক্যালকুলেশন করলে 9 × 18x সমান এই 45 ডান দিকে আছে আর বাম সাইডে 90 থেকে 9 বাদ দিলে হয় হচ্ছে 81। তাহলে এইদিকে সাইড চেঞ্জ করে গেলে প্লাস 81 হয়ে যাবে, -90 ছিল সেটা প্লাস হয়ে ডান দিকে প্লাস 81 হয়ে গেল। তাহলে 18x = দাঁড়ালো কত? 18x সমান এই দুটো যোগ করলে পাওয়া যায় 126। 1 2 6। তাহলে x এর মান পাওয়া যাবে হচ্ছে 18 দিয়ে ভাগ করে ফেলতে হবে, তাহলে x পাওয়া যাবে হচ্ছে অ্যাকচুয়ালি 7। x এর মানটা হলো 7। সংখ্যাটি হবে হচ্ছে 9 × 7 প্লাস 9, 9 × 7 প্লাস 9, এটি হলো সংখ্যাটি। তাহলে 7 9 63 আর 9 72। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে 72, যেটা রয়েছে অপশন বিতে। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন নম্বর 32, একটা সমান্তর ধারার পঞ্চম পদ 18 এবং প্রথম পদ 2 হলে সাধারণ অন্তর কত? এটাকে ফর্মুলা না ফেলে আমরা সহজে করতে পারি। প্রথম পদ হচ্ছে 2 আর পঞ্চম পদ হচ্ছে 18। সুতরাং আমরা একটা ট্রায়াল চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে 2 এর সাথে এর পার্থক্য কত করে থাকতে পারে। আমি চিন্তা করে দেখি যে 4 করে যদি হয় তাহলে প্রথম পদ 2, পরের পদ হবে 6, পরের পদ হবে 6 × 4 = 10,
তারপর পদ হবে 14, তারপর পদ হবে 18, তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ 18, তার মানে 4 করে হলি হচ্ছে। সুতরাং প্রথমবারই মিলে গেছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই পার্থক্য সাধারণত হচ্ছে বা পার্থক্য হচ্ছে 4 করে। যদি এটা না মিলতো তাহলে আমরা 5 5 করে যোগ করে দেখতাম, বা 3 3 করে দেখতাম, 2 2 করে দেখতাম। একটু পরিশ্রম হতো কিন্তু সহজেই করা যেত। পরের প্রশ্ন নম্বর 33, রিলেশন ইজ টু যদি ফ্যামিলি হয় সেক্ষেত্রে ছেলের সাথে কার রিলেশন হবে, কার সম্পর্ক হবে? সঠিক উত্তর অপশন বি, টিস্যু। পরের প্রশ্ন নম্বর 34, রহিম উত্তর দিকে 10 কিলোমিটার গিয়ে ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেল, এরপর আবার ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গেল। যাত্রা স্থান হতে তার বর্তমান দূরত্ব কত? এটা একটু চিন্তা করুন। ধরুন আমি পজিশন আমার এখানে, আমি উত্তর দিক মানে উপর দিকে, তাহলে আমরা এদিকে গেলাম 10 কিলোমিটার, প্রথমে গেলাম 10 কিলোমিটার, তারপর বললো তখন আমি ডাইনে ঘুরবো, ডাইনে ঘুরলাম এদিকে, সেদিকে যাব 5 কিলোমিটার, এটা ঘুরে গেলাম 5 কিলোমিটার, এটা হলো দূরত্ব 5। এবার আবার বলছে ডাইনে ঘুরবো, ডাইনে ঘুরবো না, আবার এদিক থেকে দাঁড়ালে ডান মানে এটা হয়, এদিক ঘুরে আবার যাবে সে 10 কিলোমিটার, অর্থাৎ এই দূরত্ব আবার সে 10 কিলোমিটার গেল। এখন তাহলে সে যাত্রা শুরু করেছিল এখান থেকে, এই দূরত্বটা কত? তো নিশ্চিত আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এটা 5, সুতরাং এটাও 5, সঠিক উত্তর হচ্ছে 5 কিলোমিটার। অ্যান্সার সি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন হলো 35, একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? সম্মানিত স্যারগণ দেখুন, ধরে নিজে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যদি সেটা হয়ে থাকে তাহলে 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা হবে নিশ্চয়ই। আর 5% লাভে যদি বিক্রি করি তাহলে 105 টাকা বিক্রি হবে। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য আর 5% লাভে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হবে? এটা বিয়োগ করি, 105 থেকে 90 বিয়োগ করলে 15 টাকা হলো পার্থক্য। এবারে দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে আমরা দেখছি বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 100/15। এবং বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 × 45/15। এটা কাটাকাটি করলে পাচ্ছি আমরা 100 × 3 = 300 টাকা। সুতরাং সঠিক উত্তর হবে 300 টাকা। সঠিক উত্তর অপশন সি, 300 টাকা। এবারে সাধারণ জ্ঞান থেকে শুরু হলো। প্রশ্ন নম্বর 36, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বলবৎ করার জন্য উচ্চ আদালতে মামলা করার অধিকার কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, 44 ও 102 নম্বর অনুচ্ছেদে। পরের প্রশ্ন নম্বর 37, ইরাবতী ও খান্দামা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত প্রধান দুটি নদী? সঠিক উত্তর অপশন সি, মায়ানমার বা মিয়ানমার। পরের প্রশ্ন নম্বর 38, আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন? সঠিক উত্তর অপশন সি, 9 বছরের জন্য। পরের প্রশ্ন 39, ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংস্থা? সঠিক উত্তর অপশন বি, ফিলিস্তিন। প্রশ্ন নম্বর 40, বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজটির নাম কি? সঠিক উত্তর অপশন বি, বনৌজা পদ্মা। পরের প্রশ্ন নম্বর 41, জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য বা নেতিবাচক হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, জিরো পপুলেশন গ্রোথ। পরের প্রশ্ন নম্বর 41, প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 অনুযায়ী কোনো ব্যক্তি একই সাথে সর্বোচ্চ কতটি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন? সঠিক উত্তর অপশন এ, 2টি। পরের প্রশ্ন নম্বর 42, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা BNQF অনুযায়ী মোট কয়টি লেভেল বা স্তর নির্ধারিত আছে? সঠিক উত্তর অপশন বি, 10টি। প্রশ্ন নম্বর 43, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ফাইল ব্যবস্থাপনায় নথি বা ডি-নথি সিস্টেমে একটি পত্রে সাধারণত কয়টি অংশ থাকে? সঠিক উত্তর অপশন এ, 2টি। প্রশ্ন নম্বর 44, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হওয়ার জন্য কত বছরের ইন্ডেক্সধারী শিক্ষকতার অভিজ্ঞতার প্রয়োজন হবে? সঠিক উত্তর অপশন ডি, 18 বছর। যেহেতু 2026 সালে নীতিমালা পরিবর্তিত হয়ে 18 বছর করা হয়েছে।
পরের প্রশ্ন নম্বর 45, চেঞ্জ ম্যানেজমেন্ট বা পরিবর্তন ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান প্রধানের প্রধান ভূমিকা কোনটি হওয়া উচিত? সঠিক উত্তর অপশন বি, স্টেক হোল্ডারদের সম্পৃক্ততা ও মোটিভেশন নিশ্চিত করা। পরের প্রশ্ন নম্বর 46, ডিএসএইচই এর প্রশাসনিক কাঠামোর অধীনে জেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষার প্রধান তদারকি কর্মকর্তাকে? সঠিক উত্তর অপশন বি, জেলা শিক্ষা অফিসার বা ডিও। প্রশ্ন নম্বর 47, কোনো কর্মচারী বা শিক্ষকের কর্মক্ষমতা যাচাইয়ের জন্য ব্যবহৃত পারফরমেন্স অ্যাপ্রাইজাল এর আধুনিক পদ্ধতি কোনটি? সঠিক উত্তর অপশন বি, 360 ডিগ্রি ফিডব্যাক এবং কেপিআই পদ্ধতি। পরের প্রশ্ন নম্বর 48, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিটিই অধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অনলাইন ডাটাবেস পরিচালনার সিস্টেমটির নাম কি? সঠিক উত্তর অপশন বি, টিএমআইএস। প্রশ্ন নম্বর 49, শিক্ষা নেতৃত্বের ক্ষেত্রে গণতান্ত্রিক নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, অধস্তনদের মতামতকে গুরুত্ব দেওয়া। প্রশ্ন নম্বর 50, প্রতিষ্ঠানের আর্থিক সুশাসন নিশ্চিত করতে নিচের কোন কমিটিটি বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন বি, অডিট ও ফাইন্যান্স কমিটি। এবারে আর্থিক ব্যবস্থাপনা থেকে প্রশ্ন নম্বর 51, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক নীতিমালা 2024 অনুযায়ী কোনো একক ক্রয়ের মান কত টাকার বেশি হলে ইজিপি বা উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন আসলে এ হবে, 5 লক্ষ টাকা বেশি হলে ইজিপি করতে হবে, সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন নম্বর, প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণী বা আর্থিক প্রতিবেদন সাধারণত কত সময় অন্তর গভর্নিং বডির সভায় উপস্থাপন করতে হয়? সঠিক উত্তর অপশন বি, প্রতি 3 মাস অন্তর অন্তর। পরের প্রশ্ন নম্বর 53, শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে ব্যবহৃত অব্যয়িত চেক বাতিল করার ক্ষেত্রে কোন পদ্ধতিটি সঠিক? অর্থাৎ কোনো চেক কোথাও ব্যবহার করার উদ্দেশ্যে লেখা হয়েছিল কিন্তু কোনো কারণে ব্যবহার হয়নি, ভুল হোক বা যে কোনো কারণে, সেই চেকটি কীভাবে বাতিল করতে হবে? সঠিক উত্তর অপশন বি, চেকের পাতায় লাল কালি দিয়ে ক্যান্সেলড লিখে রাখা। পরের প্রশ্ন নম্বর 54, প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা রক্ষায় ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এর প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর অপশন বি, দায়িত্বের যথাযথ বিভাজন। প্রশ্ন নম্বর 55, উচ্চ কর বা টিডিএস কর্তনের পর নির্দিষ্ট কোড নাম্বারে অর্থ জমা দেওয়ার জন্য কোন ফর্মটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন এ, চালান ফর্ম। প্রশ্ন নম্বর 56, প্রতিষ্ঠানের আকস্মিক ব্যয় বা ছোটখাটো খরচের জন্য রাখা নগদ অর্থকে বা পেটি ক্যাশ যেটাকে আর কি বলা হয় সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে? সঠিক উত্তর অপশন বি, 5,000 টাকা। 57 নম্বর প্রশ্ন, এমপিও শীট সংশোধনের ক্ষেত্রে যেমন নামের বানান বা জন্ম তারিখ অনলাইন আবেদনের সাথে নিচের কোন আর্থিক নথিটি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে? সঠিক উত্তর অপশন বি, প্রথম এমপিও প্রাপ্তির কপি ও ব্যাংক ফরওয়ার্ডিং। প্রশ্ন নম্বর 58, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন তহবিল থেকে অর্থ ব্যয় করার জন্য কার পূর্বানুমোদন প্রয়োজন হবে? সঠিক উত্তর অপশন বি, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির। প্রশ্ন নম্বর 59, সরকার অনুদান বা প্রজেক্টের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অডিট আপত্তি দেখা দিলে তার জবাব দেওয়ার প্রাথমিক দায়িত্ব কার? সঠিক উত্তর অপশন বি, প্রতিষ্ঠান প্রধান। পরের প্রশ্ন নম্বর 60, প্রতিষ্ঠানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির সঠিক হিসাব রাখার জন্য কোন খাতাটি নিয়মিত হালনাগাদ করতে হয়? সঠিক উত্তর অপশন বি, স্টক ও অ্যাসেট রেজিস্টার। প্রশ্ন নম্বর 61, কোনো ভাউচার বা বিল পরিশোধের সময় যদি সেটি 500 টাকার বেশি হয় তবে তাতে কত টাকা রেভিনিউ স্ট্যাম্প লাগানো বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন বি, 10 টাকা। এবারে 62 নম্বর প্রশ্ন, টেকসই আর্থিক ব্যবস্থাপনার মূল কৌশল কোনটি? সঠিক উত্তর অপশন বি, আয়ের উৎস বহুমুখীকরণ ও অপচয় রোধ করা। পরের প্রশ্ন 63, প্রতিষ্ঠানের সাধারণ তহবিল বা জেনারেল ফান্ড থেকে যদি কোনো ঋণ গ্রহণ করা হয় তবে তা পরিশোধের সময়সীমা সর্বোচ্চ কত হতে পারে? সঠিক উত্তর অপশন বি, 6 মাস। পরের প্রশ্ন 64, প্রাইজ বন্ড বা সঞ্চয়পত্র যদি প্রতিষ্ঠানের নামে কেনা হয় তবে তার সুদ বা মুনাফা কোন তহবিলে জমা করতে হবে? সঠিক উত্তর অপশন বি, প্রতিষ্ঠানের নিজস্ব বা সাধারণ তহবিলে জমা করতে হবে। পরের প্রশ্ন নম্বর 65, ক্যাশ বইতে যদি কোনো লিখন ভুল হয় তবে তার সংশোধনের নিয়ম কি? সঠিক উত্তর অপশন সি, একটানে কেটে উপরে লিখে ছোট করে সই করতে হবে। এবারে শিক্ষা ব্যবস্থাপনা থেকে প্রশ্ন হচ্ছে, আজকের কোশ্চেনগুলো মূলত কারিগরি, জেনারেল এবং মাদ্রাসা সবগুলোর
কমন সেরকম টাইপের প্রশ্নগুলো বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, বিশেষ ক্ষেত্রে সেপারেট কোশ্চেনও রয়েছে। তবে সকল স্তরের ছাত্রদের জন্য এটি সুফলদায়ক হবে বলে আমার বিশ্বাস। প্রশ্ন নম্বর 61, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এমপিও নীতিমালা 2026 অনুযায়ী শিক্ষক কর্মচারীদের সাধারণ বদলির আবেদন বছরে কতবার গ্রহণ করা হবে? সঠিক উত্তর অপশন এ, একবারই গ্রহণ করা হবে। প্রশ্ন নম্বর 62, বাংলাদেশের জাতীয় ও যোগ্যতা কাঠামো BNQF এর ভার্টিক্যাল পাথওয়ে মূলত কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, একই বিষয়ে উচ্চতর যোগ্যতার স্তরে আহরণ করা। প্রশ্ন নম্বর 63, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে প্রিজাইডিং অফিসার হিসেবে সাধারণত কাকে নিয়োগ দেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি, জেলা শিক্ষা অফিসার বা তার প্রতিনিধিকে। মূলত এটা কমিটির সভাপতি মহোদয় নির্ধারণ করে থাকেন। পরের প্রশ্ন নম্বর 64, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিধি 1982 অনুযায়ী কোনো শিক্ষককে সাময়িক বরখাস্ত রাখা হলে তিনি জীবন ধারণের জন্য মূল বেতনের কত অংশ খোরাকি পাবেন বা খোরাকি ভাতা পাবেন? সঠিক উত্তর অপশন বি, অর্ধেক বা 50%। 65 নম্বর প্রশ্ন, BNQF কাঠামোর অধীনে লাইফ লং লার্নিং বা আজীবন শিক্ষার স্বীকৃতির জন্য RPL পদ্ধতির পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশন এ, রিকগনিশন অফ প্রিয়র লার্নিং। 66 নম্বর প্রশ্ন, কোচিং বাণিজ্য নীতিমালা 2012 অনুযায়ী কোনো সরকারি বা বেসরকারি শিক্ষক নিজ প্রতিষ্ঠান ছাত্রকে প্রতিষ্ঠানের বাইরে অর্থের বিনিময়ে পড়ানোকে কি বলা হবে? সঠিক উত্তর অপশন সি, অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ বলা হবে। প্রশ্ন নম্বর 67, মাধ্যমিক ও উচ্চ বিভাগ শেড এর পরিপত্র অনুযায়ী প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধানের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতম শিক্ষক কতদিন পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে পারেন? সঠিক উত্তর অপশন বি, সর্বোচ্চ 6 মাস। পরের প্রশ্ন 68 নম্বর, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে একজন শিক্ষককে এককালীন কত মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়? সঠিক উত্তর অপশন সি, 75 মাস। 69 নম্বর প্রশ্ন, এমপিও নীতিমালা অনুযায়ী কোন শিক্ষক এমপিও ভুক্ত হওয়ার পর থেকে তার চাকরিকাল গণনা শুরু হয় মূলত কোন তারিখ থেকে? সঠিক উত্তর অপশন সি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদানের তারিখ থেকে। অভিজ্ঞতা গণনা করা হবে কিন্তু অবশ্যই এমপিও তারিখ থেকে, কিন্তু কর্মকাল যেটা চাকরি কাল গণনা করা হবে তার যোগদানের তারিখ থেকে। প্রশ্ন নম্বর 70, BNQF ম্যানেজমেন্টের আওতায় মোট 10টি লেভেলের মধ্যে সাধারণ শিক্ষার স্নাতক সম্মান অনার্স কোন লেভেলের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অপশন বি, লেভেল 6 এর অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন নম্বর 71, শিক্ষা প্রতিষ্ঠানের অফিস ব্যবস্থাপনায় পেন্ডিং ফাইল বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন সি, যে বিষয়ে সিদ্ধান্ত বা কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন। প্রশ্ন নম্বর 72, এমপিও নীতিমালা 2021 বা 2026 অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক পদের জন্য ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন? এখানেও তথ্যটি ভুল রয়েছে, 15 বছর রয়েছে, কিন্তু আসলে সঠিক উত্তর হবে 18 বছর। পরের প্রশ্ন নম্বর 73, প্রতিষ্ঠানের ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি এককালীন সর্বোচ্চ কতদিন পর্যন্ত প্রদান করা যায়? অপশন সি, 10 দিন পর্যন্ত। প্রশ্ন নম্বর 74, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা গণনার ক্ষেত্রে যদি দুজন শিক্ষকের যোগদানের তারিখ ও বয়স একই হয় তবে কোনটিকে প্রাধান্য দেওয়া হবে? সঠিক উত্তর অপশন সি, শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত সর্বোচ্চ ডিগ্রি বা নম্বর। পরের প্রশ্ন নম্বর 75, বেসরকারি শিক্ষক নিয়োগে NTRCA এর সুপারিশ অনুযায়ী যোগদান করার কত দিনের মধ্যে অনলাইনে এমপিওর জন্য আবেদন করতে হবে? সঠিক উত্তর অপশন সি, 30 দিন। 76 নম্বর প্রশ্ন, ভার্টিক্যাল পাথওয়ে ও হরাইজন্টাল পাথওয়ে এর মধ্যে মূল পার্থক্য কোন জায়গায়? সঠিক উত্তর অপশন বি, যোগ্যতার স্তরের পরিবর্তন বনাম সমান্তরাল বিষয়ের পরিবর্তন। অর্থাৎ ভার্টিক্যালে স্তর পরিবর্তন হয়ে উপরের দিকে যায়, হরাইজন্টালে সমান্তরাল বা একই সমযোগ্যতার দিকে ধাবিত হয়। প্রশ্ন নম্বর 77, প্রতিষ্ঠানের শাস্তি ও শৃঙ্খলা বিধিতে কোন শিক্ষকের পদোন্নতি বা ইনক্রিমেন্ট 1 বছরের জন্য স্থগিত করা কোন ধরনের দণ্ড? সঠিক উত্তর অপশন এ, লঘুদণ্ড। পরের প্রশ্ন নম্বর 78, অবসর সুবিধা বোর্ড এর সুবিধা পাওয়ার জন্য একজন শিক্ষককে কমপক্ষে কত বছর অবিচ্ছিন্নভাবে ইন্ডেক্সধারী হিসেবে চাকরি করতে হবে? সঠিক উত্তর অপশন বি, 10 বছর। প্রশ্ন নম্বর 79, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের লোগো বা সাইনবোর্ডে কোন তথ্যটি থাকা বাধ্যতামূলক?
সঠিক উত্তর অপশন সি, প্রতিষ্ঠানের EIN নম্বর। প্রশ্ন নম্বর 80, BNQF এর মূল লক্ষ্য নিচের কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জাতীয় ও আন্তর্জাতিক যোগ্যতার মধ্যে সামঞ্জস্য বিধান করা। প্রশ্ন নম্বর 81, অফিস ব্যবস্থাপনায় ব্যবহৃত রেভিনিউ স্ট্যাম্প কোন ধরনের আদান প্রদান ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, 500 টাকার ঊর্ধ্বে আর্থিক লেনদেনের ভাউচার বা প্রাপ্তি স্বীকারে। প্রশ্ন নম্বর 82, এমপিও নীতিমালা অনুযায়ী উচ্চতর স্কেল প্রাপ্তির জন্য একজন ইন্ডেক্সধারী শিক্ষকের সন্তোষজনক চাকরিকাল কত বছর হতে হয়? সঠিক উত্তর একটু গোলমেলে, 8 বছর ও 16 বছর। এক্ষেত্রে এটাই সঠিক বেশি, যদি 10 বছর একটা রয়েছে। তো 8 বছর হইলে রেশিওতে পড়লে তারা সহকারী অধ্যাপক হয়ে যান, এবং না রেশিওতে না পড়লে 16 বছর পরে অটোমেটিক্যালি সবার জন্যই এই বিধি প্রযোজ্য হয়। বিধায় এক্ষেত্রে অ্যাকচুয়াল উত্তর হচ্ছে এ নম্বর। পরে প্রশ্ন নম্বর 83, কোচিং বাণিজ্য নীতিমালা 2012 বাস্তবায়নে উপজেলা পর্যায়ে গঠিত কমিটির প্রধান কে? সঠিক উত্তর অপশন বি, উপজেলা নির্বাহী অফিসার। প্রশ্ন নম্বর 84, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ACR বা বার্ষিক গোপনীয় প্রতিবেদনে প্রতি স্বাক্ষরকারী কে হন? সঠিক উত্তর অপশন বি, গভর্নিং বডি সভাপতি। 85 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠানের একাডেমিক ব্যবস্থাপনার অংশ হিসেবে ক্লাস রুটিন প্রণয়নে প্রধান বিবেচ্য বিষয় কোনটি? সঠিক উত্তর অপশন বি, বিষয়ের গুরুত্ব ও পিরিয়ডের কাম্য সংখ্যা বিভাজন করা। সম্মানিত স্যারগণ, 5টি প্রশ্ন বেশি দিয়ে এবারের মডেল টেস্টটি সাজিয়েছি। আবারও ধন্যবাদ এবং সকলের শুভকামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।